পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবার কাণ্ড দেখে খুশি হয়ে গেল শাওন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওনকে কিভাবে জব্দ করবে সেটার প্ল্যানিং করতে থাকে পিসিমণি আর ম্যাডি। পিসিমণি তখন বলে শাওনকে কোনোভাবেই পরীক্ষাটা দিতে যেতে দেওয়া যাবে না। ও যদি পরীক্ষা দিতে যায় আর ভালো পরীক্ষা দিয়ে দেয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। বীরু বলে দিয়েছে ও যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করে তবে ওকে বিয়ে দিয়ে দেবে। ম্যাডি তখন বলে, ভালো মা, তুমি একদম চিন্তা করো না, আমি সমস্ত রাস্তা একেবারে বার করে ফেলেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। ভালো মা তখন বলে, কি করেছিস তুই? মন্দার ম্যাডি তখন বলে, এই দেখো আমার কাছে রয়েছে ঘুমের ওষুধ। কাল শাওন যখন পরীক্ষা দিতে যাবে কোনো একটা খাবারে এই ঘুমের ওষুধটা মিশিয়ে দেব, তারপর শাওন পরীক্ষার হলে গিয়েও ঘুমোবে, আর এমনিতেই ভালো রেজাল্ট হবে না, তখন মামু আমার সাথেই ওর বিয়েটা দিয়ে দেবে। পিসিমণি বলে, আইডিয়াটা তো খারাপ নয়, কিন্তু সব ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে পারলেই তবেই কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হবে, তাছাড়া সম্ভব নয়। তখনই ম্যাডি বলে, তুমি চিন্তা করো না ভালো মা, আগের প্ল্যানগুলো সফল হয়নি তো কি হয়েছে, তবে এই প্ল্যানগুলো সফল হবেই, আমি নিশ্চিতভাবে বলতে পারি। পিসিমণি বলে, ঠিক আছে, তুমি আগে অ্যাপ্লাই করো, দেখি কেমন তুমি ভালোভাবে সব কিছু সামলাতে পারো। এর মাঝখানেই দেখা যায় শাওন ডাকতে থাকে বিথিকাকে। বিথিকা তখন বলে, কি হলো আবার হঠাৎ করে শাওন ডাকছে? শাওন মন্দিরে, অর্থাৎ নিজেদের বাড়ির যে মন্দিরটা রয়েছে সেখানে পুজো দিয়েছে। আর তখন অন্যদিকে বীরুবাবু বেরোচ্ছিল, ঠিক তারপরে আটকে দেয় শাওন আর বলে, বাবা আমি তো পুজো করেছি, আরতিটার তাপটা তুমি নেবে না? এরপরে কি করবে বীরুবাবু বুঝতে পারে না। পিসিমণি তখন মন্দারকে বলে, ও এখনও ওর বাবাকে চিনে উঠতে পারেনি, ভাবছে ওর বাবার সাথে এখনও সেই ভালো সম্পর্কই রয়েছে, কিন্তু সম্পর্কটা যে কতটা খারাপ সেটাও জানেই না, বীরু নাকি নেবে তাপ, তাহলেই হয়েছে। এরপর বীরুবাবু এসে তাপটা নিয়ে নেয়, যা দেখার পরে অবাক হয়ে গেছে পিসিমণি, আর ভাবে বীরু যেন কেমন আস্তে আস্তে নিজের রাগ আর জেদ থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা বেশি দিন হতে দেওয়া যে যাবে না, তাহলে বিপদ বাড়বে বই কমবে না। এর মধ্যেই খুব খুশি হয়ে যায় শাওন, কাকিমাকে বলে, দেখলে কাকিমা কিভাবে বাবা একটু একটু করে আমাকে ভালোবাসতে শুরু করেছে। তখনই বিথিকা বলে, সেটাই তো দেখছি শাওন, খুব ভালো কথা। এর মধ্যেই শাওন ঠিক করে যেভাবেই হোক তাকে ভালো পরীক্ষা দিতেই হবে। বীরুবাবু খেতে বসে পড়েছে। অন্যদিকে দেখা যায় যে রোহিত বাড়িতে আবারও সবার ওপর জোর জুলুম করা শুরু করে দেয়। রোহিতের মেয়ে তিতলি তখন বলে, আমি কি শাওন আন্টিকে ফোন করে বলে দেব যে তুমি এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করছো? এইটা করলে কিন্তু ঠিক হবে না, আমি কিন্তু সবটা বলে দেব। শোনার পরে রোহিত বলে, না না, কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি ভালো ছেলেটি হয়েই থাকবো। এরপর শুভ বেরিয়ে পড়েছে তার ডিউটি করবে বলে। শুভ এসে দেখে কথা বলতে থাকে বীরুবাবু, আর অন্যদিকে তখন রাজীবরা হাসাহাসি করতে থাকে। বীরুবাবু রাজীবকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত হাসাহাসি কিসের, আমাকেও বল, আমিও তাহলে একটু সুখ ভাগ করে নিই। তখনই বিথিকা বলে, আর বলবেন না দাদা, একটা কাণ্ড ঘটে গেছে। শাওন তো রাতের বেলাতে ড্রয়িং রুমেই পড়ছিল, ড্রয়িং রুমেও ঘুমিয়ে পড়ে। এরপরে ও নাকি স্বপ্ন দেখে যে ওর বাবা ওর গায়ে একটা চাদর ফেলে দেয়, আর এই স্বপ্নটা দেখার পরে যে কি খুশি হয়েছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন স্ত্রী পিসিমণি বলে, সত্যি বিথিকা তুমি পারোও বটে, শাওন তো একটা বোকা, ও জানেই না যে এরকম কিছু হয় না, এরকম আবার হয় নাকি তাই? তখনই বীরুবাবু বলে, হ্যাঁ দিদি, কাজটা আমিই করেছিলাম, আসলে ও ঘুমাচ্ছিল আর ওর খুব ঠান্ডা লাগছিল, সেটা দেখেই আমি চাদরটা নিয়ে এসে ওর ঘরের থেকে ওর গায়ের ওপরে চাদরটা রেখে দিই যাতে ওর ঠান্ডাটা না লাগে। আর এটা শোনার পর শুভ খুব খুশি হয়ে যায়, বুঝতে পারে বাবা আর মেয়ের মধ্যে আস্তে আস্তে হলেও মান অভিমানের পালাটা কমছে। এরপরে শুভ বলে, স্যার ম্যাডামের তো পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাহলে আমি ম্যাডামকে ডেকে নিয়ে আসি। তখন শুভকে ব্রেকফাস্ট করার জন্য বলে বীরুবাবু। শুভ বলে, না স্যার আমি খেয়ে এসেছি, আমি এখন ম্যাডামকে নিয়ে বেরোবো। এরপরই চলে যায় শাওনের ঘরে। তখনই শুভকে দেখে শাওন বলে, জানো তো শুভ, আজ আমার বিরাট আনন্দ হচ্ছে, দুটো কাজে সফল হয়েছি। ফার্স্ট কাজটা হচ্ছে যে আজকে আমি আরতি করেছিলাম আর আরতির তাপটা বাবা আমার হাত থেকে নিয়েছে, আর সেকেন্ডটা হয়েছে, তখনই শুভ বলে, সেকেন্ডটা আমি বলে দিচ্ছি, সেকেন্ডটা হয়েছে আপনি যখন ঘুমাচ্ছিলেন আপনার বাবা আপনার গায়ের ওপর চাদর দিয়েছে। আর এটা শোনার পরেই শাওন বলে, সত্যি জানো তো, আমি এটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এটা যে বাস্তবেও হয়েছে আমি বুঝে উঠতে পারিনি। শুভ বলে, নিন ম্যাডাম, এবারে তো আপনাকে বেরোতে হবে, হাতে সময় বেশি বাকি নেই, আর আপনি
প্রিপারেশন সবটা ভালোভাবে নিয়েছেন তো? শাওন বলে, যা যা প্রিপারেশন নেওয়ার সবটাই নিয়েছি, এইবারে ওখানে গিয়ে শুধু লিখতে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, বুঝলে তো? ভালো রেজাল্ট আমাকে করতেই হবে। অন্যদিকে ভালো মা ম্যাডিকে বলে, ম্যাডি, সমস্ত ব্যবস্থা তৈরি আছে তো? কোনো গন্ডগোল হবে না তো? মন্দার বলে, না ভালো মা, সব কিছু আরামসে হয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো। এর মধ্যেই বিথিকা দুধ গরম করেছিল শাওনের জন্য। সেই দুধটা রেখেই বিথিকা চলে যায় নিজের মেয়ের কাছে। তার মধ্যেই দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মন্দার আর বলে, শাওন, এরপর তুমি এই দুধটা খেলে শুধু ঘুমাবে আর ঘুমাবে। এরপরে যথারীতি বেরোনোর সময় হয়ে যায়, তখনই বিথিকা বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে এই দুধটুকু খেয়ে নাও, তারপর যাবে। শাওন ওই দুধটা খেতেই চায় না আর বলে, কাকিমণি, আমার একদমই এখন দুধ খেতে ইচ্ছে করছে না, প্লিজ তুমি রাগ করো না। কিন্তু বিথিকা বলে, সারাদিন তো তেমন কিছু খাওয়া হবে না রে শাওন, এইটুকু অন্তত খা। তখন পিসিমণি বলে, খেয়ে নাও, এইটুকু না খেলে শরীর চলবে কি করে? এরপরেই খেয়ে নেয় শাওন দুধটা। এরপরেই বীরুবাবু পেন দিয়ে সাইন করছিল। তখনই শুভ বলে, স্যার আপনার পেনটা একটু দেবেন। এরপরে সেই পেনটা নিয়ে নেয় শাওন। পেনটা পড়ে যাওয়ার বাহানায় তখনই তার বাবাকে অর্থাৎ বীরুবাবুকে নমস্কার করে শাওন। আর এইসব কাণ্ড দেখে পিসিমণি বলতে থাকে, এই মেয়েটার বাড়াবাড়ি আর কমবে না। তুমি রেডি তো ম্যান্ডি? বুঝতে পারছো তো সব কিছু? ম্যাডি তখন বলে, একদমই তাই, সব প্ল্যান করা হয়ে গেছে, এবার শুধু সময়। তার মধ্যেই গাড়িতে যেতে যেতেই শাওনের ব্যাপক ঘুম পেতে থাকে। শাওন তখন বলে, আজকে এত ঘুম পাচ্ছে কেন বুঝতে পারছি না, অন্যদিন তো এরকম হয় না। শুভ বলে, আসলে আপনি তো রাত জেগে পড়েছেন, তার জন্যই হয়তো এমনটা হচ্ছে। কিন্তু শুভর কথা শুনে শাওন ভাবে, এইরকম ঘুম পাবে তাই বলে? অন্যদিকে শাওনকে পরীক্ষার খাতা দেওয়া হয়েছে, আর পরীক্ষার খাতায় লিখবে কি? শাওন তো রীতিমতো ঘুমিয়েই পড়ে। জানলা থেকে ম্যাডি দেখে রীতিমতো হাসতে থাকে আর বলে, জানতাম তো তোমার এমন পরিণতি হবে, এবারে আর তোমার পরীক্ষাটা দেওয়া হবে না, ভালো রেজাল্ট করা হবে না, তোমাকে এবার বিয়ে দিয়ে দেবে মামু আমার সাথে। এমনটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে মন্দার।